প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আসুন আজকের একটা স্বাস্থ্যসম্মত ভিডিও আপনাদের সামনে আনছি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শিকরপুরের আরবেলিয়া জায়গা নামকে। সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে। সেই স্বাস্থ্যকেন্দ্রের চিত্র আমরা আপনাদের সামনে আনব। দেখুন, স্বাস্থ্যকেন্দ্র রুগ্ন এবং ভগ্ন দশায় আছে। সেখানে মাঠে গরু চড়ছে দেখছেন। দেখুন, চাঁদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। মূলত এখানে আরবেলিয়ায় চাঁদপুর স্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হলো এই জায়গাটা চাঁদপুরের ব্যানার্জি যারা আছে ব্রাহ্মণ তাদের কি দেওয়া, তাদের এই জায়গাটা মূলত, যার কারণে এখানে চাঁদপুর নাম দেওয়া, যেটা চাঁদপুরেই হওয়ার কথা ছিল, সেখানে জায়গা না থাকার কারণে সেই চাঁদপুর যারা ব্যানার্জিরা আছে, যে ঠাকুর পরিবার আছে, তারাই এই বিপুল পরিমাণে এই জায়গাটা তারা দান করেছিল, যার কারণে আরবেলিয়াতে চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে। এখানে রুগীদের বিশ্রাম নেওয়া বা এখানে ওয়েটিং রুম হিসেবে এখানে দেখানো হয়েছে। এখানে বেশ পরিষেবা ভালো। এককালে এখানে মায়েদের ডেলিভারি হতো বা বিভিন্ন চিকিৎসা হতো। বেশ সুনামের সঙ্গে এখানে গড়ে উঠেছিল সেই চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্র আরবেলিয়াতে। দেখুন বন্ধুরা, সেখানকার বিভিন্ন কোয়ার্টারগুলো কীরকমভাবে ভগ্ন রুগ্ন দশায় পড়ে আছে। দেখলে খুবই করুণ হয় যে স্বাস্থ্য একটা মানব জীবনে বড় পরিষেবা। যেমন রুটি কাপড়া মাখান, চিকিৎসা, সেই সঙ্গে স্বাস্থ্য একটা সমাজের এবং রাষ্ট্রের বড় ভূমিকা রাখে। সেখানে একটা করুণ দশায় আছে। মূল চিকিৎসা কেন্দ্র এটা মূলত। দেখুন, এটা সেই মূল ফটক, সেটা দেখাচ্ছে। এখানে চিকিৎসা হয়। এগুলো রুম। সালাম আলাইকুম। কি মানে টিবির চিকিৎসা করেন এখানে? কতদিন অন্তর আসেন? সপ্তাহে ডেলি একদিন ছুটি, একদিন ছুটির দিন ছুটি। ছুটির দিন ছুটি। মোটামুটি পেশেন্ট আসে এখানে? হ্যাঁ, পেশেন্ট মানে এখন তো নিয়মিত আসতে হয়। টিবি পেশেন্ট তো মিস হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর না আসলে তার বাড়িতে খবর দেওয়ার মতো ব্যবস্থাপনা রয়েছে। যেমন আশাকর্মী প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রাসরুট লেভেলে আশাকর্মী, তারপর আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট মেল ফিমেল রয়েছেন, তারপর এসটিএলএস আমিও দেখভাল করি। আচ্ছা আচ্ছা। তা কতটা গ্রাম থেকে আসে এখানে? এই নবগ্রাম বলে এটাকে। চাঁদপুর পঞ্চায়েতের 9টা গ্রাম। এই বাবু, বাজেতর, ভূতনাবাদ, দক্ষিণাবাদ, তারপরে এখানে রয়েছে কাদা, আকন্দকেশ্বরী, জালিগাছি, এখানে চাঁদপুর, চাপাগাছি, বগডোবা, মাঝিভাঙা, পানাপুকুর। আপনারা খুব যত্ন সহকারে চিকিৎসাটা দেন, আমরা শুনেছি এখানে। প্রত্যেকটা মহল্লা আমি বাড়ি বাড়ি চিনি। একটা পেশেন্ট হয়ে গেলে তার বাড়ি কোথায় আমি জানি। আচ্ছা আচ্ছা। মানে এই আমার টোটাল এরিয়াটা আমার একেবারে নকদার। আপনার চিকিৎসাটা খুব সুন্দর দেন। একদম, পরিষেবা তো দিতেই হয়। ঠিক 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 আর আছে। আমরা তো দেওয়ার জন্যই আসি। ঠিক। আপনার নামটা যদি একটু বলে। আমার নাম নূর মোহাম্মদ সর্দার, এলটি, চাঁদপুর পিএস। ঠিক আছে, জি, শুক্রিয়া। সম্মানিত দর্শক, আমরা একটি টিবি যক্ষা রোগীর যে তাদের একটু বর্ণনা শুনে নিলাম, তারা কীভাবে পরিষেবা পায়। এখানে এই রুমগুলো আছে, দেখুন আপনারা একটু শুধু উপলব্ধি করবেন যে কী পরিষেবা কীভাবে আছে। এখানে একটি সাজেশান বক্স আছে, আপনারা পরামর্শ দিতে পারবেন, সেটা এখানে আছে, দেখছেন। এখানে সেই ডাক্তারবাবুরা আছে, এখানে বিভিন্ন মেডিসিন এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছে এবং দেখছে যে ঠিকঠাক আছে কি না, এক্সপায়ারি ডেটগুলো। এখানে ম্যাডাম আছে, ডাক্তারবাবু সহ সকলেই আছে। সুনামের সঙ্গে এনারা চিকিৎসা দেন, এটা আমাদের কাছে খবর আছে। ডাক্তারবাবু, কতদিন খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত যেতে একটু বলেন? এখান থেকে খোলা থাকে ধরো 9টা থেকে আরম্ভ করে 3টে পর্যন্ত। 3টে পর্যন্ত? 3টে, 3:30, 4টেও বাজে। মানে সপ্তাহে মোট কত রুগী হয়? সপ্তাহে মোট হিসেব নেই, পার ডে ধরো 300 ধরে রাখো। 300 রুগী হয়। ঠিক। আর এখানে মেডিসিন আপনারা এখান থেকে দিয়ে দেন ফ্রিতেই? ঠিক। নামটা একটু বলেন। হ্যাঁ, না, আপনার নামটা? কার? আমার? হ্যাঁ হ্যাঁ। গোপাল মুখার্জি। আচ্ছা আচ্ছা, জি, শুক্রিয়া। সম্মানিত দর্শক, এক ডাক্তারবাবু তাঁর কথা তিনি এখানে ব্যক্ত দেখালাম আপনাদের এই হসপিটালের মূল চিকিৎসা এবং পরিকাঠামো। আমি ডাক্তারবাবুর সঙ্গে আপনাদেরকে পরিচিত করাবো। আসুন ডাক্তারবাবুর সঙ্গে পরিচিতি করাই। ডাক্তারবাবু কেমন আছেন?
এই চলছে, ভালোই আছে। চলছে। কখন এসছেন আপনি? আমি তো এই ঢুকলাম ও, ওই সময়। আচ্ছা আচ্ছা, সপ্তাহে কদিন ঢোকেন আপনি? আমার তো এখন ডিউটি হচ্ছে সপ্তাহে 3 থেকে 4 দিন, এখানে ডিউটি থাকে, রেগুলার ডিউটি থাকে হাফ দিন। আচ্ছা আচ্ছা। এখানে মানে কতটা রুগী হয়? এখানে দিনে 100টার মতন রোগ হয়। 100টা মতো রুগী হয়। যত্ন সহকারে দিনে, তাদের- দিনে, দিনে। দিনে যত্ন সহকারে পরিষেবা দেন আপনার? হ্যাঁ, সেটা তো কোন চেষ্টা কোন তো করি। বিষয়ে পেশেন্ট আসে? এখানে জ্বর, সর্দি, কাশি, সুগার, প্রেশার, আচ্ছা আচ্ছা, সুগারও পেটে ব্যথা। দেখেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, আচ্ছা আচ্ছা, এখানে কোনো ল্যাব আছে বা পরীক্ষা নিরীক্ষা? এই তো ল্যাব। আচ্ছা আচ্ছা, ওটা তো টিভি। টিভির ল্যাব আলাদা হচ্ছে, ওখানে কি আলাদা মানে পরীক্ষা করার জায়গা আছে, সিস্টাররা পরীক্ষা করে। আচ্ছা, সরকারি পরিষেবা কি এখানে যতটা পাওয়ার কথা ততটা কি পাওয়া যায়? ততটাই পাওয়া যাবে, তার থেকে বরঞ্চ বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, আমরা দেখছি যে আশপাশে যে রুমগুলো আছে, কোয়ার্টারগুলো আছে, খুবই জরাজীর্ণ অবস্থা। এগুলো কি উন্নত এটা আমি যবে থেকে পরিকাঠামো? এসেছি তবে থেকে আমিও দেখেছি জরাজীর্ণ অবস্থা। জরাজীর্ণ অবস্থা। উন্নত করার জন্য বলা হয়েছে, উপর মহলকে দেখা যাক কি হয়। না, এটা যাতে আরো উন্নত যাতে আরো উন্নত হয়। করার জন্য। আপনার নামটা একটু যদি আমার বলেন। নাম ডক্টর সৌমদীপ মান্না। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আয়োজন, যেটুকু পারলাম দেখালাম। আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও আজকে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলাম। আমার প্রচণ্ড কাশি হচ্ছে। ডাক্তারবাবুরা আমাকে দেখলো এবং ওষুধ দিল, সেই সঙ্গে আমাকে একটি ওষুধ লিখে দিল, সেই ওষুধের চিত্রই দেখালাম। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন, সজীব থাকুন।